আজকে আমাদের দাবি হচ্ছে আমাদের জামাত সম্পদটা আমাদেরকে বোঝাই দেওয়ার জন্য, আর এই সন্ত্রাসের শাস্তি দেওয়ার জন্য। দেখুন আমাদের আমার ছেলের বয়স হচ্ছে 9 বছর, আমার ছেলেকে জেল খাটাইছে, আমার ছেলেকে দিশে দিয়ে আলমগীর দিশা করে বলছে স্যার আপনি এই যে ছেলে তো আসামি এরকম যুক্ত হয় নাই, হ্যাঁ দিয়ে দাও, শিশু কারা করে দিয়ে দেবো। আমার ছেলে ওই জায়গার ভিতরে গিয়ে আজকে এই 3 মাসের মতো জেল খাটছে। এখন আমরা এই জামিন দিয়ে আমরা নিয়ে আসছি। আপনাদের উপরে হামলাগুলো করছে কারা? আমার চাচাতো ভাই আসাদুল, তারপরে ইসুফ, শাহজাহান, তারপর সালমগীর সাহেবের ভাই আছে না জাহিদ চেয়ারম্যান, হেরা আছে না হুমকির যে আমরা বলে মাইরা লাগতো জাহিদ যা বোঝা আছে সালমগীর হিসাবে বলে বুঝবে। কারণ আমরা সালমগীর স্বাস্থ্য বাড়িতে আমাদের 300 টাকা খাইতে আছে, কারণ হেরাও আছে না, হেরার পক্ষ হইয়া আর আমাদের বাড়ির টাকাটা আছে না নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ আমার জায়গার দাম আছে 70 লাখ টাকা, আর আমার এখন 10 লাখ টাকা দিয়ে দিব, এতটুকু বলে 10 লাখ বা 15 লাখ টাকা দিয়ে দিব। আমার তো জোর জুলুম করে অত্যাচার করে আমাদের টিকা আছে না স্টাম্প নেয়, সাদা কাগজের সাইন নেয়, সাদা কাগজ সাইন নিয়ে আমার বাইকে নারী নির্যাতন মামলা দেয়, ধর্ষণের মামলা দেয়, এই হেপি অ্যাক্টারে দিয়া, এই যে দেখেন হেপি অ্যাক্টারে দিয়া ধর্ষণের মামলা দেয়, তারপরে নারী নির্যাতন মামলা দেয়। এমন করে বলছে কি 6 মাসের প্রেগনেন্ট আছে, এইরকমভাবে মামলা মন্তব্য আছে। একের পরে 8 বছর ধরে এই মামলা 8-10 বছর ধরে মামলা বাইতে আসছে। যখন আমি এখানে ভ্যান গাড়ি চালাই তখন কইতেছে আমাদের এই যে সবার জেলখানার ভিতরে ঢুকাইয়া আমার ঘরের মাল ছাপানা যত কিছু আছে সব নিয়ে গেছে, নিয়ে আছে না সব আমাদের যে ডকুমেন্ট আছে প্রমাণ আছে। আমাদের এলাকার মানুষ সালমগীর বাড়ির পাশে তো আমাদের বাড়িতে, দেখুন হেরা এক পক্ষ হইয়া আসা, যদি পুলিশ যায় হেরার পক্ষে কথা বলে দেয়, আমাদের পক্ষে তুমি সারা সত্য দিচ্ছেন। এই পথে আমরা আছি, আমরা অসহায়ের মতন আছি। আমরা আছে না কোনো জায়গায় আমরা খাই নাই, আমাদের বাড়িতে অন্তত উঠতে পারি না। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের বাড়িতে কুমিল্লা সাইসাবাড়া। আমার নাম মোহাম্মদ জালাল হোসেন।